এফিসীয় পত্র অধ্যয়নে স্বাগতম। প্রেরিত পৌল এই চিঠিটি লিখেছিলেন যখন তিনি কারাগারে ছিলেন। তিনি পত্রটি এফিসীয় অঞ্চলের মণ্ডলীগুলোর কাছে একজন বিশ্বস্ত বন্ধু এবং পরিচর্যাকারী অংশীদারের হাতে প্রচারের নিমিত্ত পাঠিয়েছিলেন। এখন আসুন একটু গভীরে প্রবেশ করি। এফিসীয় পত্রের উদ্দেশ্য হলো এই জগতে যীশু খ্রিস্টের মণ্ডলীর কিভাবে কাজ করা উচিত তা দেখানো। পৌল মণ্ডলীকে বলেন যে আমরা স্বর্গীয় মানদণ্ডের আলোকে বাঁচতে পারি এবং খ্রিস্টে আমরা আত্মিক আশীর্বাদ লাভ করতে পারি। স্বর্গীয় স্থানে ঈশ্বর মণ্ডলীকে সমস্ত আত্মিক আশীর্বাদ দিয়েছেন যাতে আমরা ঈশ্বর আমাদের যা হওয়ার জন্য আহ্বান করেছেন তার পূর্ণতায় বেড়ে উঠতে পারি। এটিকে কেউ কেউ এখনই বর্তমান এখনও নয় ধর্মতত্ত্ব মতবাদ হিসেবে উল্লেখ করতে পারে। সমস্ত আত্মিক আশীর্বাদ ইতিমধ্যে খ্রিস্টে সম্পূর্ণ হয়েছে, যিনি এখন স্বর্গীয় পিতার ডান দিকে বসে আছেন। মণ্ডলীকে এই সত্যের মধ্যে বেঁচে থাকতে হবে, এমনকি আমরা এখনো এর পূর্ণতা অনুভব করছি না, কারণ আমরা এখনো পার্থিব জগতে বাসিন্দা। এফিসীয়দের কাছে পৌল যে চিঠি লিখেছিলেন তা মণ্ডলীর বিষয়ে তার সেরা শিল্পকর্ম। এটি আমাদেরকে ঈশ্বরের অনুগ্রহে এই পতিত জগতে যীশু খ্রিস্টের বিশ্বস্ত মণ্ডলী হতে উৎসাহিত করে। ইহা আমাদের দেখায় যে যিশুর মণ্ডলীর একটি স্বাস্থ্যকর স্থানীয় সমাবেশ কেমন দেখায় এবং এখনও বর্তমানে তা কিভাবে জীবিত থাকতে পারে। জগতে অনেক মণ্ডলীর সক্রিয় কার্যকলাপ দেখা যায়, কিন্তু তা সততার সাথে যিশু বা তার কাজের প্রতিনিধিত্ব করে না। আপনি এটি সঠিক করতে সাহায্য করতে পারেন। আপনি মণ্ডলী কেমন ডিজাইন করা হয়েছে তা খুঁজে বের করতে এফিসীয় পত্র পড়তে পারেন এবং আপনিও সেই মিশন কাজের একটি অর্থপূর্ণ অংশ হতে পারেন। এখন আমরা অনেক গভীরে যাওয়ার আগে আসুন স্বর্গীয় মানদণ্ড বা স্বর্গীয় স্থানগুলোর এই ধারণাটির অন্বেষণ করি। এই শব্দগুচ্ছ স্বর্গীয় স্থান এফিসীয়দের জন্য অনন্য এবং আমাদের চারপাশে দৃশ্যমান অস্থায়ী জগতের অনন্তকালীন বাস্তবতা বর্ণনা করতে ব্যবহৃত হয়। খ্রিস্টের মাধ্যমে আমাদের যা দেওয়া হয়েছে তার একটি অনন্তকালীন দৃষ্টিভঙ্গি থাকার ফলে আমাদের বর্তমান সংগ্রাম সম্পর্কে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করা উচিত। ইহা আমাদের ভিতর থেকে পরিবর্তন করা উচিত এবং প্রলোভন, যন্ত্রণা এবং তাড়নার মতো বিষয়গুলোর প্রতি আমাদের পাল্টা উত্তর দেওয়া উচিত। পৌল আমাদের এফিসীয় 1:18-19 পদে বলেছেন, আমি প্রার্থনা করি যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন তোমরা জানিতে পাও তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপ ধন কি, এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি। ইহা তাহার শক্তির পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন, এবং কিভাবে এই প্রত্যাশা, এই ঐশ্বর্য এবং তাহার মহিমা আমাদের সাথে সম্পর্কযুক্ত। পৌল 19-23 পদে এটিকে আরো বিস্তারিত বর্ণনা করে বলেছেন, ইহা তাহার শক্তির পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন। ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম ও প্রভুত্বের উপরে এবং যত নাম কেবল ইহযুগে নয় কিন্তু পরযুগেও উল্লেখ করা যায় তৎসমূহের উপরে পদান্বিত করিলেন। আর তিনি সমস্তই তাহার চরণের নিচে বশীভূত করিলেন এবং তাহাকে সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী তাহার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ববিষয়ে সমস্তই পূর্ণ করেন। যিশু যেমন এই জগৎকে ঈশ্বরের পূর্ণতা, তেমনি মণ্ডলীকে এই জগতে খ্রিস্টের পূর্ণতা বোঝানো হয়। যারা এখনো বিশ্বাস করে নাই তাদের হৃদয়ের রাজ্য নির্মাণের জন্য আমরা যিশুর হাতিয়ার হয়ে উঠতে পারি। হ্যাঁ, এটি অনেক দায়িত্বপূর্ণ এবং সত্য হলো যে আমরা নিজেরা এটি করতে পারি না, কিন্তু তিনি আমাদের মাধ্যমে কাজ করতে পারেন যদি আমরা তার দ্বারা ব্যবহৃত হতে ইচ্ছুক হই এবং বিশ্বাস করি যে তিনি আমাদের সাথে সাথে আছেন। আমাদের মঙ্গলময় এবং বিশ্বস্ত ঈশ্বর সমস্ত মহাবিশ্বের প্রভু। এমনকি কেউ আছে যে এই জগতের সাথে কোনো কিছু যোগ করতে পারে বা এর থেকে কেড়ে নিতে পারে? এবং এটি কতই না আশ্চর্যজনক যে আমরা এখানে পৃথিবীতে এবং স্বর্গে উভয় স্থানেই তার রাজ্যের একটি অংশীদার হতে পারি। অতএব এফিসীয় 2:4-7 পদে পৌল বলেছেন, কিন্তু ঈশ্বর দয়া ধনে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন তৎপ্রযুক্ত আমাদিগকে এমনকি
অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন। অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং তিনি খ্রিস্ট যিশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। উদ্দেশ্য এই, খ্রিস্ট যিশুতে আমাদের প্রতি তাহার মধুর ভাব দ্বারা যেন তিনি আগামী যুগ পর্যায়ে আপনার অনুপম অনুগ্রহ ধন প্রকাশ করেন। এখন পৌল আমাদের ইফিসীয় 3:10 বলেন, উদ্দেশ্য এই, যেন এখন মণ্ডলী দ্বারা স্বর্গীয় স্থানস্থ অধিপত্য ও কর্তৃত্ব সকলকে ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা জ্ঞাত করা যায়। আপনি কি এটি বুঝতে পারছেন? স্বর্গীয় স্থানে যা কিছু পাওয়া যায় তা সবই উত্তম নয়। পৌল যখন স্বর্গীয় স্থানের কথা বলেন তখন তিনি কেবল ঈশ্বর এবং তার স্বর্গদূতদের কথা বলছেন না। স্বর্গীয় মানদণ্ডের অর্থ হলো আত্মিক জগৎ, অদৃশ্য অতি প্রকৃত জগৎ। সুতরাং পৌল আমাদের বলেন যে ঈশ্বরের পরিকল্পনা মণ্ডলীকে নিয়ে শুধুমাত্র দৃশ্যমান জগতের কাছে সাক্ষ্য বহন করা নয়, কিন্তু যে আত্মিক শক্তিকে আমরা দেখতে পাই না তাদের কাছে সাক্ষী হওয়া। পৌল বলেছেন যে স্বর্গীয় স্থানে দুষ্ট এবং অন্ধকার শক্তি রয়েছে এবং মণ্ডলীর সাক্ষীর হওয়ার প্রয়োজন রয়েছে। তিনি 6:12 লিখেছেন, কেননা রক্তমাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। আমাদের যুদ্ধ আত্মিক, অন্য কিছু হওয়ার আগে। ঈশ্বরের ইচ্ছা যে আমরা আত্মিক জগতের কাছে খ্রিস্টের কর্তৃত্ব এবং মহিমার সাক্ষী হব। এমনকি তিনি বিশ্বাসীদেরকে খ্রিস্টের সাথে অংশীদার হতে আহ্বান জানাচ্ছেন মন্দ ও অন্ধকার শক্তিকে পরাস্ত করার জন্য, যা আমাদের নিজস্ব জগৎকেও কলুষিত করতে চায়। ইফিসীয় 1:4-6 পৌল তার আত্মিক যুদ্ধে ঈশ্বরের সার্বভৌমত্বের প্রতিফল দেখিয়েছেন। তিনি বলেছেন, কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। পৌল আসলেই যা বলছেন তা হলো, সময় শুরু হওয়ার আগে ঈশ্বরের মনে ছিল যে তার মণ্ডলী এমন লোকে পূর্ণ থাকবে যারা পবিত্র জীবনযাপন করে এবং যারা প্রতিটি সম্ভাব্য স্তরে ঈশ্বরের সাক্ষী হবে। ইফিসীয় 1:7-14 পরিত্রাণের প্রক্রিয়ার একটি সুন্দর চিত্র রয়েছে। ইফিসীয় 1:7-8 এর সারসংক্ষেপ করা হয়েছে, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্ত, অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে, যাহা তিনি সমস্ত জ্ঞানে ও বুদ্ধিতে আমাদের প্রতি উপচিয়া পড়িতে দিয়াছেন। পৌল বর্ণনা করে বলেছেন কিভাবে আমাদের পরিবর্তিত মন এবং হৃদয় খ্রিস্টের সত্য উপলব্ধি করতে পারে এবং গুরুত্ব বুঝতে সক্ষম হয়। পৌল 1:8-11 প্রশংসা করে বলেছেন, যাহা তিনি সমস্ত জ্ঞানে ও বুদ্ধিতে আমাদের প্রতি উপচিয়া পড়িতে দিয়াছেন। ফলত তিনি আমাদিগকে আপন ইচ্ছার নিগূঢ় তত্ত্ব জ্ঞাত করিয়াছেন, তাহার সেই হিত সংকল্প অনুসারে, যাহা তিনি কালের পূর্ণতার বিধান লক্ষ্য করিয়া তাহাতে পূর্বে সংকল্প করিয়াছিলেন। তাহা এই সর্বস্থ ও পৃথিবীস্থ সমস্ত খ্রিস্টের সংগ্রহ করা যাইবে। যিশুতে আমাদের অনন্তকালীন উত্তরাধিকার বর্ণনা করার পরে পৌল ব্যাখ্যা করেন যে এই উত্তরাধিকার একটি প্রতিজ্ঞা যা আমরা বিশ্বাস করতে পারি। 13-14 তিনি বলেছেন, খ্রিস্টে থাকিয়া তোমরা সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাসও করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। সেই আত্মা ঈশ্বরের নিজস্ব লোকদের মুক্তির নিমিত্ত, তাহার প্রতাপের প্রশংসার নিমিত্ত আমাদের দায়াধিকারের বায়না। সুতরাং এই অনুচ্ছেদ অনুসারে প্রথমে আমরা সুসমাচার শুনি, তারপরে আমরা সুসমাচারে বিশ্বাস করি এবং তারপরে আমরা পবিত্র আত্মা দ্বারা সিল মোহরকৃত হই। যখন কিছু সিল করা হয় তখন এইভাবে বলা হয় যে ইহা আমার অধিকার। ঈশ্বর তার সিলমোহর আমাদের আত্মার উপরে রাখেন এবং আমাদেরকে আত্মার সিলমোহর দ্বারা মুদ্রাঙ্কিত করেন। এই সিলমোহর আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় যে একদিন আমরা আমাদের পবিত্র সৃষ্টিকর্তার সাথে অনন্তকাল কাটাবো। এখন পৌল যেমন ইফিসীয় মণ্ডলীকে এই সমস্ত মহান সত্য সম্পর্কে বলেন, তিনি অবশ্য তাদের জন্য প্রার্থনা করার জন্য সময় নেন। এই চিঠিতে দুটি খুব
অনন্য এবং সুন্দর প্রার্থনা রয়েছে। একটি প্রথম অধ্যায় এবং অন্যটি তৃতীয় অধ্যায়। এই প্রার্থনাগুলোতে পৌলের অনুরোধগুলো আমাদের সাধারণ প্রার্থনার মতো নয়। পৌলের আকাঙ্ক্ষা যেন ইফিসীয়রা আত্মিক বিষয়গুলির আরও ভালোভাবে বুঝতে পারে। ইফিসীয় 1 অধ্যায় 17 থেকে 19 পদ আমরা পড়ি, যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন, যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন তোমরা জানিতে পাও তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপধন কি, এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি, ইহা তাহার শক্তির পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী। এই প্রার্থনা পুরানো নয়, এই প্রার্থনা আজও প্রতিটি শিষ্য গঠনকারীর হৃদয়ে থাকা উচিত। ইফিসীয় 3 অধ্যায় 14 থেকে 19 পদে পৌলের অনুরূপ প্রার্থনার দিকে নজর দেন। এই জন্য স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল যাহা হইতে নাম পাইয়াছে সেই পিতার কাছে আমি জানু পাতিতেছি, যেন তিনি আপনার প্রতাপ ধন অনুসারে তোমাদিগকে এই বর দেন, যাহাতে তোমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও, যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন, যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্র গণের সহিত বুঝিতে সমর্থ হও যে সেই প্রশস্ততা, উচ্চতা, গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম তাহা যেন জানিতে সমর্থ হও, এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও। আমাদের জীবনে ঈশ্বরের অনুগ্রহ দেখানোর জন্য পৌল স্মরণ করো শব্দটি ব্যবহার করেন। পৌলের মতে তিনি ইফিসীয়তে আসার আগে এই ইফিসীয়রা আত্মিকভাবে মৃত ছিল। তিনি ইফিসীয় 2 অধ্যায় 2 পদে তাদের বলেছেন, সেই সকলেতে তোমরা পূর্বে চলিতে এই জগতের যুগ অনুসারে আকাশের কর্তৃত্বাধিপতির অনুসারে যে আত্মা এখন অবাধ্যতার সন্তানগণের মধ্যে কার্য করিতেছে, সেই আত্মার অধিপতির অনুসারে চলিতে। বায়ুর শক্তির রাজপুত্র শয়তানকে বোঝানো হয়েছে। এবং পৌল ইফিসীয় 2 অধ্যায় 12 থেকে 13 পদে বলেছেন, স্মরণ করো তৎকালে তোমরা ছিলে খ্রিস্টবিহীন, ইসরায়েলের প্রজাধিকারের বহিস্থ এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলোর অসম্পর্কীয়। তোমাদের আশা ছিল না, আর তোমরা জগতের মধ্যে ঈশ্বরবিহীন ছিলে। কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ। পৌল ইফিসীয় 4 অধ্যায় 17 পদে তার চিঠির ব্যবহারিক অংশটি শুরু করেছেন। হাঁটা বা চলা এর অনুরূপ ধারণা ব্যবহার করেন, এই প্রত্যাশায় যে তার পাঠকেরা আর সেইভাবে চলবে না, ঠিক যেমন পরজাতীয়রা তাদের মনের অসারতায় চলে। তিনি প্রত্যাশা করেন বিশ্বাসীরা স্বাধীনতায় জীবনযাপন করবেন। তিনি 4 অধ্যায় 22 থেকে 24 পদে বলেছেন, যেন তোমরা পূর্বকালীন আচার সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো, যাহা প্রতারণার বিবিধ অভিলাষের মতে ভ্রষ্ট হইয়া পড়িতেছে, আর আপন আপন মনের ভাবে যেমন ক্রমশ নবীনীকৃত হও, এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করো, যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ সৃষ্ট হইয়াছে। একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমরা আমাদের পুরনো পাপপূর্ণ পথে না চলে জীবনের নতুনত্বে চলতে শুরু করতে পারি, যা খ্রিস্ট আমাদের দিয়েছেন। আমরা পুরনো জীবনের ন্যাকড়া খুলে নতুন জীবনের পোশাক পরিধান করতে সক্ষম। যখন আমরা প্রতিদিন খ্রিস্টের সাথে চলতে শুরু করি, তখন আমরা পুরনো পথ যেমন মিথ্যা, রাগ, তিক্ততা এবং কলহ ত্যাগ করতে পারি, এবং পবিত্রতা, ধার্মিকতা, সত্য, কঠোর পরিশ্রম, করুণা এবং ভালোবাসার নতুন উপায় দাবি করতে পারি। পৌলের উপমা আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনের একটি চিত্র দেখিয়ে দেয় যে আমরা কোন ধরনের ব্যক্তি হতে যাচ্ছি। আমরা কি স্বাধীনতার পথে চলব? মূলত তিনি বলেছেন যেন আমরা যে কাজটি করতে চাই তার জন্য আমাদের পোশাক পরতে হবে। আমরা কি মহান ঈশ্বরের পুত্র ও কন্যার মতো পোশাক পরব এবং আমাদের মতো আচরণ করব, নাকি আমরা মূর্খ লোকদের মতো পোশাক পরতে যাচ্ছি যারা সর্বদা তাদের চারপাশের অন্ধকারের উচট খায়, ঈশ্বর যে জ্যোতি বিনামূল্যে দিয়েছেন তাতে চলার পরিবর্তে? ইফিসীয় 5 অধ্যায় 15 থেকে 17 পদে আসুন পৌলের একটি আত্মিক অভিযোগের বিষয়ের সাথে এই পাঠের সমাপ্ত করি। অতএব
তোমরা ভালো করিয়া দেখো কিরূপে চলিতেছ। অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। সুযোগ কিনিয়া ল, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। আপনি কিভাবে আজ হাঁটা চয়ন করবেন?